কি বলবেন? এই কাজের দায়িত্ব যার উপরে আছে আমরা তাদের উপর ভরসা রাখি। আমাদের এটার কারণ হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করার, যে দায়িত্বে আছো সেই কাজটা করো। তারা সবাই আমাদের এই র্যালির পক্ষে যেন তারা বুঝতে পারে যে না, এটা একটা আমাদের সবার তরফ থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া, যে আমরা তোমাদের শক্তি যোগাচ্ছি, তোমরা কাজটা করে দেখাও। যে আছো দায়িত্বে সেই সবাইকে বলা হচ্ছে তোমরা তোমাদের কাজটা ভালো করে করো, না হলে আমাদের মতন তোমাদের প্রত্যেকের ঘরের মানুষের মধ্যে প্রত্যেকটা ঘরের মা বোনরা এরকম বিপদে পড়বে। রাত পোহালেই তো 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। আজকের দিনে এখন বাজে 12টা 5, আমরা অলরেডি স্বাধীনতা দিবসের মধ্যে দাঁড়িয়ে আছি। এই দিনটায় আমরা ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দিনের রাতে 12টা 5-এ দাঁড়িয়ে আমরা নিজেদেরকে স্বাধীন মনে করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ভয়, আমরা পেরে উঠলাম না আমাদের চিন্তা, তাই আমরা সবাইকে নিয়ে বাইরে বেরিয়েছি। এই রাতটা আমাদের। আপনার নাম পরিচয়? আমি ভারতবর্ষের একটি মেয়ে, আমার পরিচয় আমি ভারতবাসী। কি উদ্দেশ্য, কি কারণ? আমরা চাই, সেই জন্য আমরা সমস্ত মহিলারা বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছি। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। রাত পোহালেই তো স্বাধীনতা দিবস 15ই আগস্ট, সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? এটাই বলবো, স্বাধীন চেতা হওয়া ভালো, কিন্তু স্বাধীন চেতা হওয়ার যে একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন অবশ্যই থাকা উচিত, এবং নারীদের স্বাধীনতা অবশ্যই দেওয়া উচিত, এবং নারীদের প্রতি যে অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে সেই অত্যাচারগুলো বন্ধ হয়। আপনাদের এই মিছিল কোথা থেকে কতদূর পর্যন্ত হচ্ছে? আমাদের মিছিল কাকুলি মোড়ের মাথা থেকে আমরা বিসিকে দেখে যাবো। আমাদের প্রোগ্রাম হচ্ছে আরজিকর যে ধর্ষক খুনিদের আমরা শাস্তি চাই, সেই দাবিতে আমরা জমায়েত হয়েছি, এখান থেকে মিছিল হবে। আজকে রাত জমায়েত, এই জমায়েতের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? কি চাইছেন? আমরা চাইছি দোষীদের শাস্তি দিতে, শুধু তাই না, নারীদের স্বাধীনতা, আমাদের যখন খুশি আমরা যেন ছেলেরা যেমন স্বাধীনভাবে সকাল বিকাল দুপুর রাত্রি বেরোতে পারে, আমরা নারীরা সেই সময় বেরোতে পারি। আমরা সেই জিনিসটা যেন পাই। একটা বাচ্চা বা একটা মেয়ে বা একটা মহিলা যদি বাইরে থাকে, তার জন্য যেন তার বাড়ি আতঙ্কিত না হয়, তার জন্য যেন সমাজে কোনো কিছু না হয়, যে যেন লালসা কামড়ার দৃষ্টিতে তার দিকে না থাকা। আমরা এটাই চাই, আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা চাই। আমরা এই 15 আগস্টের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা নারীদের এই জন্যই 14ই আগস্ট রাতে আমাদের প্রোগ্রামটা, আমরা একটা পূর্ণ স্বাধীনতা চাই। একটা ছেলে যখন রাত্রি 12টার সময় বেরোতে পারে, একটা মেয়েও যেন রাত্রি 12টার সময় বেরোতে পারে, তাহলে যেন সেইভাবে সেই স্বাধীনতা বাড়িতে ফিরতে পারে। এর জন্য দরকার একবার বাচ্চা থেকে পুরোটাকে সমাজটাকে রেকটিফাই করা, বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে তাদেরকে ভালো কথা শোনানো, ভালো গান, ভালো কবিতা, তাদের কালচারালের মধ্যে নিয়ে আসা, তবেই যদি আস্তে আস্তে এই সমাজ পরিবর্তিত হয়। বাড়ি থেকেই তাদের শিক্ষা দেওয়া উচিত যে মেয়ে দেখলে তাদের সম্মান করা উচিত। বেশিরভাগ বাড়িতেই কি করে, মেয়েদেরকে অসম্মান করা হয়, ছেলেদেরকে বলা হয় ও তো ছেলে, ওর কোনো ব্যাপার না। এই জিনিসটা বাড়ি থেকেই সেটাকে পাল্টাতে হবে, যে না, মেয়েদের সম্মান করা দরকার। সে বাড়ির মা হোক, বাড়ির বোন হোক, বাড়ির দিদি হোক, বাড়ির কাজের মাসি হোক, প্রত্যেককেই প্রত্যেকের সম্মান করা উচিত, এবং সেটা ছোট থেকে এই জিনিসটাকে সমাজে ইনপুট করা প্রয়োজন। হাতে মোবাইল দিয়ে বাচ্চাকে রিলস করো, বা মা রিলস করছে, ছেলে রিলস করছে, এগুলো ঠিক নয়। তাদের কালচারের মধ্যে আনতে হবে, তাদের আধ্যাত্মিকতায়, তাদের আধ্যাত্মিক যে ঘটনাকে কেন্দ্র করে আপনারা এখানে জমায়েত করেছেন, সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হয়তো, তাতে কি আপনারা সন্তুষ্ট? অবশ্যই সিবিআই তদন্ত তো চাই। যে দাবি, সে দাবিগুলো কি রয়েছে? আমাদের দাবি হচ্ছে আমরা যেন তাদের অপরাধীদের খুঁজে পাওয়া যায়, এবং তাদের যেন প্রকৃত শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে ইন ফিউচারে কেউ এই কাজ করতে ভয় পায়। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড, বা তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেয় সেটা ফাঁসি আমরা চাই না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে তারা অন্য কেউ সেই শাস্তিটা দেখে ভয় চোটে দ্বিতীয়বার এই পদক্ষেপে আসতে না পারে।
আমরা সেই শাস্তি চাই। এই যে আরজি করে যে ডাক্তার, একটা মহিলা ডাক্তারকে যেভাবে মানে হত্যা করা হলো, রেপ করে হত্যা করা হলো, তার বিরুদ্ধে যেভাবে মানে মানে সে ডাক্তার, আমরা তো একদম নিচ লেভেলের মানুষ, নিচ লেভেলের নারী, এবার সেই মানুষ তারা হাই লেভেলের হয়ে তাদের কেন নিরাপত্তা নেই? আর এই যে ধ্বংসটা, এই যে হত্যাটা করা হলো, তারা কি কারো পক্ষে করলো না? হসপিটালে কিভাবে নিরাপত্তা থাকবে? হসপিটালে নিরাপত্তা নেই, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, বাড়িতে নিরাপত্তা নেই, ছোট বোন, মা এবং যে আমরা নারীরা আছি তাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে কোন সমাজে আমরা বাস করছি? তো এই সমাজটাকে যাতে পাল্টানো যাতে যায় এবং আমরা আগামীতে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, এবং যারা শিশুরা আছে এবং যে বাচ্চা মেয়ে শিশু তাদেরকে যেভাবে আমরা গঠন করতে পারবো সেইভাবেই তারা আগামী দিনে তারাও শিখবে আমাদের দেখে। আমরা যদি ঠিক ঠিক শিক্ষা তাদের দিতে পারি তাহলে আগামী দিনে তারা বড় হবে এবং সেই সমাজটাকে অনেকটাই পাল্টে দিতে পারবে। আশা করছি সারা রাতই জমায়েত হবে। আমাদের আরো মহিলারা আসবে 12টার পরে। আমরা দাবি চাইছি যে সমস্ত যে করেছে তার যেন মানে কঠোরতর শাস্তি হোক, এবং শাস্তি হয়ে এমন ভাবে কঠোরতর শাস্তি হোক যাতে সে আর কোনোদিন এই কাজ না করতে পারে। আগামীতে তাদের দেখে যেন আর এইভাবে যেন না করতে পারে। আমি একটা সরকারি চাকরি করি। আমাদের সংগ্রাম, এই পুলিশপন্থী বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এই তিলোত্তমার সংগ্রাম, এই তিলোত্তমার সংগ্রাম। অনেক বাধা আসবে তবু তিলোত্তমার সংগ্রাম চলবে। তিলোত্তমার সংগ্রাম, এই তিলোত্তমার সংগ্রাম, এই তিলোত্তমার সংগ্রাম। কর্মসূচি বলতে সেভাবে যে কিছু বেঁধে আমরা মানে কিছু কর্মসূচি ঠিক করে আমরা রাস্তায় নেমেছিলাম এমন নয়। সবটাই কোনো সংগঠনের ছাতার তলাতেও আমরা নামিনি। প্রত্যেকেই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, আমরা কেউ আমাদের ডাকেনি, আমরা শুধু নিজেরা এসেছি। আর কেন এসেছি সেটা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। যে ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তি অবশ্যই চাই, এবং শুধু সেখানেই শেষ নয়, যাতে আমাদের নিরাপত্তা বিষয়টা সেটা সিকিউর হয়, এইটা আমরা আমাদের দাবি তো একটাই। এবং এই যে আমাদের বলা হয়ে থাকে অর্ধেক আকাশ, সেটা যেন কাজেও হয়, কাজেও হয়ে ওঠে। আসলে আমরা যতই বলি না কেন যে আমরা ছুরি কাঁচি সাথে ক্যারি করে এটার বিরুদ্ধে লড়তে পারবো, সেখানেই তো শেষ নয়। আসল কথা, আমার 2 পুত্র সন্তান আছে, আমরা যারা পুত্র সন্তানের মা তাদের উচিত মূল্যবোধের শিক্ষাটা তাদের ঘর থেকে দিয়ে তারপর রাস্তায় বের করা। আমার ছেলেরা যদি সুশিক্ষিত হয় তাহলে মেয়েদের এইভাবে রাতে রাস্তায় নামতে হবে না। এটুকু। আপনার নাম? আমার নাম কপলব্ধ ভট্টাচার্য, আমি এই শহরের বাসিন্দা।